আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক 5 মিনিট ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি জানাবো কিভাবে মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় শহর আর্টিফিশিয়াল বিচ উলহুমালে থেকে কিভাবে মালদ্বীপের রাজধানী মালেতে যাবেন এবং সেখানে কিভাবে ঘোরাঘুরি করবেন, কোথায় কোথায় যাবেন, কত টাকা খরচ, এসব নিয়ে বিস্তারিত। প্রথমেই বলে নেই, আপনি বাংলাদেশ থেকে যদি হোটেল বুকিং করে যান তাহলে ম্যাক্সিমাম হোটেল হচ্ছে উলহুমালেতেই থাকে। আর এটা হচ্ছে কৃত্রিম দ্বীপ। ওরা বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে বালি নিয়ে এসে এই জায়গাটা ভরাট করে এই বীজটা তৈরি করেছে এবং সবচেয়ে জনপ্রিয় এই বীজটি। এখান থেকে যদি আপনারা মালেতে যান, যদি বাসে যান তাহলে 10 রুপি লাগবে, মালদ্বীপের রুপি। যদি ফেরিতে যান তাহলে 50 থেকে 55 রুপি। আর যদি আপনারা ট্যাক্সিতে যান তাহলে 80 থেকে 100 রুপি লাগবে। আমরা গিয়েছিলাম 4-5 জন ছিলাম, আমরা বাসে গিয়েছি। মালেতে ঢোকার সময় দূর থেকে বাসেই দেখতে পাবেন মালদ্বীপ ইসলামিক সেন্টার সোনালী গম্বুজ। এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ, এখানে আপনারা নামাজও পড়তে পারবেন। এটা বিচের পাশেই এবং খুব সুন্দর এবং শান্ত জায়গা। এই ভিডিওর যে সিনারি, এখানের এই মসজিদ থেকে মাত্র 1 মিনিটের জায়গা দূরে আমরা বিচের পাশে বসে এই ভিডিওটা করেছি। বাস থেকে আপনারা মালদ্বীপের প্রথম যে স্টপেজ ওখানেই নামবেন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। এরপর যাবেন ন্যাশনাল মিউজিয়াম। এখানে মালদ্বীপের ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আছে, চাইলে আপনারা এটা দেখতে পারেন। ন্যাশনাল মিউজিয়ামের পাশেই আছে সুলতান পার্ক। আপনাদেরকে বলে রাখি, এই মসজিদ থেকে আপনারা ওই যে মিউজিয়াম যাবেন, এখানে হেঁটে যেতে আপনাদের 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এখানে প্রচুর বাংলাদেশি লোক আছে, রাস্তায় আপনারা পেয়ে যাবেন। তাদেরকে জিজ্ঞেস করলেই আপনারা এখানে যেতে পারবেন, অথবা গুগল ম্যাপ ইউজ করতে পারেন। এই সুলতান পার্কে ঢোকার পর মনে হবে যে আপনারা বাংলাদেশের কোনো পাহাড়ি অঞ্চলে চলে গেছেন। যদিও এটা পাহাড় না, এটা সমতল, কিন্তু পাহাড়ি অঞ্চলে যেভাবে ঠান্ডা পরিবেশ আর পাখি থাকে বা পাখির কিচিরমিচির শব্দ, অর্থাৎ পুরো পরিবেশটাই আসলে মুগ্ধ করার মতো। এখানে আপনারা বসতে পারেন, সময় কাটাতে পারেন, ছবি টবি তুলতে পারেন। ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে। তারপর আপনারা চলে যাবেন লোকাল মার্কেটে। এখানে বিভিন্ন রকম ফলমূল আছে, স্থানীয় মশলা, তারপর নারিকেলের তৈরি বিভিন্ন জিনিস, বিভিন্ন আসবাবপত্র, তারপর মাছের আকৃতির বিভিন্ন রকম ডিজাইনের জিনিসপত্র আছে, এগুলো আপনারা কিনতে পারেন। ওখানকার রাস্তাগুলো বড় না, একেবারে ছোটো ছোটোই, আমাদের দেশের ধরেন উপজেলা শহরের রাস্তা ওই রকমই আর কি। আর এখানে প্রচুর লোকের যাতায়াত। এখানে প্রত্যেকটা গলিতে আপনারা বাংলাদেশি লোক পাবেন। এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, খাবারগুলো যথেষ্ট মজাদার। বলে রাখি, আপনারা যাওয়ার আগে একটা পানির বোতল সাথে নিয়ে যাবেন, কারণ পানির খুবই পিপাসা লাগে এখানের ওয়েদারের জন্য। হালকা এবং ভদ্র পোশাক পরবেন, কারণ এটা মুসলিম দেশ। আর যদি মুসলিম হন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ইসলামিক সেন্টারে নামাজ আদায় করার জন্য। ফিরে আসার জন্য আবার বাসের টিকিট করবেন। এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে কোথা থেকে বাসের টিকিট করতে হয়। একইভাবে 10 রুপি ভাড়া দিয়ে আপনারা হুলহুমালিতে চলে আসবেন। আর যদি আসার সময় থাকে তাহলে হুলহুমালিতে সেন্ট্রাল পার্কে নামবেন। এই সেন্ট্রাল পার্ক বিশাল বড়, এই জায়গাটা ঘুরে ফিরে দেখতে পারেন। এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে, পরিবেশটাও ভালো। আর সবচেয়ে বড় কথা, মালদ্বীপ পুরো শহরটাই নিরাপদ। মালে হোক অথবা হুলহুমালে হোক, পুরো দেশটাই নিরাপদ। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।